হয়তো আমার মা এসেছে কখনো দুটো একটা দিনের জন্য, তো এমন অশান্তি দেখে গেছে। মাকে অনেক সময় হয়তো অনেক কিছু বলবো না ভাবতাম। ধরুন ড্রিঙ্ক করে এসে, কেউ ড্রিঙ্ক করে এসে মানে ঝামেলা নাই, কিছু নেই, মানে অযথা অকথ্য গালাগালি। গালাগালি নাম ধরে দিত না, ইনডাইরেক্টলি দিত। কীরকম মানে ভাইয়ের বউ কাজ করলে, চাকরি করলে, দুটো পয়সা ইনকাম করলে তখন সেই ভাই মেয়েমুখো হয়ে যায়। তো এইভাবে ইনডাইরেক্টলি গালাগাল করতো। আমার মা বুঝতে পারতো। তো আমার মা বলতো, আমার মা অনেক টেনশন নিয়ে গেছে, বলতো আমাকে মানে নুনু বলেই ডাকতো। ছোটো বাচ্চাদের যেটা বলে, নুনু তো রাতে ঘুম হয়, আমাকে বলতো। আমি বলতাম হ্যাঁ মা, অভ্যাস হয়ে গেছে, ঘুম হয়। আশেপাশেও অনেকে জিজ্ঞেস করতো যে তোদেরকে কত গালাগালি করে বল, তোদের ঘুম হয়? তো বেসিক্যালি আমরা কাছে থাকতাম, তো আমাদেরকে ড্রিঙ্ক করে এসে গালাগাল করতো। একটু মানসিক টেনশন হতো, তখন সন্তান হয়নি, স্বামী স্ত্রী একটু গল্প গুজব করতাম, যাকে ছাড়ো বাদ দাও, ঘুমিয়ে যেতাম। তো অবাক করা বিষয় ছিল যে পঞ্চায়েতে যতদিন লাল ঝান্ডাটা উড়েছিল না, তো সেই পার্সেনের ততদিন ওই গালাগালিটা মানে বারকারার ছিল। গালাগালিটা ঠিক লাল ঝান্ডা সরে গিয়ে যে সবুজ ঝান্ডা উঠতে লাগলো পঞ্চায়েতে, তখন থেকে সেই ব্যক্তির গালাগালি বন্ধ হয়ে গেছিল। তো ভাই, রাজনীতিবিদদের ঘরে কেউ বিয়ে করবেন না, বিয়ে করলে ফাঁসবেন। এরা নিজের মাকে খেতে দেয় না, অন্যের মায়ের বিচার করে, সেই বারোয়ের চাল ছিঁড়া অবস্থা, সেই রকম অবস্থা হয়। আর এদের ভয়ে কেউ কথাও বলবে না সেই মুহূর্তে, এখন হয়তো অনেকেই বলবে সেই মুহূর্তে। তো পঞ্চায়েতে যতদিন সবুজ ঝান্ডা চড়েছে ততদিন থেকে আমার গালাগালিটা বন্ধ হয়েছে। আমাকে যে পার্সন গালাগাল করতো রাতে ড্রিঙ্ক করে এসে, তো আমরা তো কাছাকাছি থাকি, আমাদের গালাগালি খেয়েও আমাদের হাজব্যান্ড ওয়াইফ হয়ে যেত। কিন্তু আমার মা ওই যে দুটো তিনটে দিনের জন্য এসে ওই যে টেনশনটা মাথাতে বয়ে নিয়ে যেত না, আমার মায়ের রাতের ঘুম উড়ে যেত যে কাদের মাঝে আমি আমার মেয়েটাকে ফেলে দিলাম। তো মায়ের অনেক টেনশন, ছোটোখাটো বিষয়গুলো বলতাম না, কিন্তু যখন বড় বড় হয়ে গেল, বিয়ে ভাইয়ে কাজে, তখন হয়তো জানাজানি হলো, জানতে পারলো মায়ের মা। তো অনেক টেনশন নিয়ে গেছে, এরকম ছোট ছোট অনেক টেনশন। আমি ওই চিকুলি পিঠে যেগুলো বলে তাওয়া করে করে, বিশ্বাস করুন আমি ওই পিঠেটা খেতে প্রচণ্ড লাইক করি, প্রচণ্ড লাইক করি। অ্যান্ড কিচ্ছু লাগে না, শুধু আদা দিয়ে একটু মিষ্টি, কড়া মিষ্টি করে চা নামিয়ে দিন, আমি 10 থেকে 12 পিস ওই চিকুলি পিঠে খেয়ে নেব। বিয়ের পর থেকে আমি চিকুলি পিঠে করতেও পারতাম না, জানতাম না। তো আমার মা আমাকে মানে প্রতি পিঠের পার্বণে আমাকে জিজ্ঞেস করতো, পিঠে খেলি? আমি বললাম হ্যাঁ খেয়েছি তো, তুই তো করতে পারবি না। তারপর আবার নিজেই বলতো যে তোদের এতগুলো ফ্যামিলি সব তো সেপারেট হয়ে গেছিলো, 6টা 2 পিস করে করে দিলে তোরা স্বামী স্ত্রী খেতে পারবি না। হ্যাঁ আমার সকলেই দিয়েছে, 2 পিস করে দিয়েছে, 12 পিস হয়ে গেছে, খেতে পারিনি, আছে এখনও। তো নিজের গ্লানি, নিজের দুঃখ কোথাও তো আপনি বলবেন, কোথাও আপনি বলে হালকা হবেন? তো মায়ের কান অবধি পৌঁছে যেত সেসব দিন, যে না আমার ছেলে পিঠে পরবে, পিঠে খায় না, করতে পারে না বলে খায় না, জায়েরাও দেয় না। জায়েদের কাছে ছোটো দেওর একটা বিরতি ছিল, বিরক্তি, তারপর বিরতি। বিরক্তিটা শাশুড়ির বুড়ো বয়সে কেনই বা পুরুষ সন্তান হবে, একটা কেনই বা ভাগি এনে দেবে, এটা ছিল বিরক্তির কারণ। হয়তো তখন 2 ভাইয়েরই বিয়ে হবে, তাদের 2টো করে মেয়ে হয়েছে, তাদের তখনও হয়তো পুরুষ সন্তান হয়নি, অথচ শাশুড়ির কোলে আবার পুরুষ সন্তান কেন হবে, এটা ছিল বিরক্তির কারণ। আর বিরতি এই কারণেই বলছি
বিরতিতে রেখেছিল। বিরতিতে মানুষ কী করে, মনটা ফ্রি করে। বিরতি পেলে একটু ট্রেন স্টেশনে কেউ চা খায়, সেই বিরতিতে ছিল ছোটো দেওর তাদের ছেলেদের মানুষ করার জন্য। হয়ে গেছে আউট, তাই বললাম যে বিরতিতে ছিল। বিষয় হচ্ছে, আপনি যদি সত্যি ঘুমান আপনাকে ঘুম থেকে তোলা যাবে, কিন্তু আপনি যদি জেগে জেগে ঘুমান আপনাকে কে ঘুম থেকে তুলবে বলুন তো? আপনি ভুল, যদি সত্যিকারের ভুল হন তা আপনি একসময় ঠিক শুধরে নেবেন নিজেকে, কিন্তু আপনি যদি নিজেদের ভুল স্বীকার করতে না চান, যদি সংসারের ছোট ছেলেকে বলে আমরা চেয়েছিলাম বলে এক হয়েছিল, তো তাকে তো ফ্যামিলি মেম্বার হিসাবে কখনো গণ্য করাই হয়নি। সেখানে আর ভুল শুধরানোর প্রশ্ন তাদের কাছে, তাদের মাথাতে আসে না। সেখান থেকে সরে পড়ুন।